আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি শিক্ষা ব্যবহারিক খাতার আজকে আপনাদেরকে একটি চিত্র এঁকে দেখাবো। তা হলো একটি সরিষা গাছ বা সম্পূর্ণ উদ্ভিদ। এই চিত্রটি আপনাদেরকে এঁকে দেখাবো, শুধু এঁকে দেখাবো না, সহজ কৌশলে শেখাবো আপনাদেরকে। মনোযোগ দিন ভিডিওতে, আশা করছি আপনাদের জন্য সহজ এবং সুবিধা হবে। আর্ট পেপারের ঠিক মাঝামাঝিতে একটা স্কেল ধরলেন, ছোট স্কেল। দেখুন 0 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত একটা সোজা দাগ টানতে হবে। স্কেলটা এভাবে ধরে 9 সেন্টিমিটার একটা দাগ দিবেন, এরপর 8 সেন্টিমিটার একটা দাগ দিবেন, 7 সেন্টিমিটারে একটা দাগ দিবেন, এরপর 5 সেন্টিমিটারে, এরপর 4 সেন্টিমিটারে। দাগ দেওয়ার পর দাগগুলো হালকা রাখা ভালো, শুধু বোঝা গেলেই হলো। এবার এখান থেকে একটা দাগ আঁকতে হবে। এই যে চিত্রটি অনেক সহজ। এবার নিচের এইটুকু মিশে ফেলবেন, রাবার দিয়ে হালকা করবেন যেন বোঝা যায়। শিকড় থেকে আঁকবো আমরা, পেন্সিল দিয়ে এই যে শিকড়ের শেপ করে নিতে হবে। হালকা দাগে আমরা শিকড়ের শেপ করে নিচ্ছি। এটা খুব সহজ হচ্ছে। একটু ঢেউ ঢেউ করে একটা এদিকে এবং আরেকটা ওইদিকে। নিচের দিকে যত যাচ্ছে শিকড়গুলো কিন্তু তত লম্বার দিক থেকে ছোট হয়ে আসছে। এই শিকড়গুলো আমরা এখন কিভাবে আঁকবো দেখুন। এই যে এই দাগ থেকেই আমরা দেখুন এদিকে দিলাম, আবার এটা ডাবল করে মাথার দিকে চিকন হবে, আবার এখান থেকে এটা, এই যে আশা করছি আপনারা বুঝতে পারছেন, এটার সাথে মিলবে এবং এখান থেকে ডাবল হবে। আবার দেখুন এই সোজা দাগই এটার সাথে মিলবে এবং এইদিকে ডাবল হবে। এবার এই পাশে দেখুন এখান থেকে এটার সাথে দিব, আবার দেখুন এটা এভাবে ডাবল হবে। নিচের দিকে যত আসবে ততই কিন্তু চিকন হবে। এখন এই শিকড়গুলো থেকে কিছু মাথা, শিকড়ের মাথা বের করে দিতে হবে চিকন দাগে। কোনোটা ডাবল হবে, কোনোটা এক দাগে হবে। ইচ্ছা মতো আঁকবেন, যেমনটা আপনার কাছে সুন্দর মনে হয়, এর কোনো বাধ্যকতা নেই। এবার উপরের অংশটি আমরা আঁকবো। স্কেল দিয়ে দেখুন এখানে ধরলাম, এখানে কিন্তু চিকন, নিচের দিকে চওড়া বা মোটা। এই দাগটাও আমাদেরকে হালকা করে আঁকতে হবে। এই দাগটাও হালকা করে আঁকতে হবে যেন পরবর্তীতে মেশাতে সুবিধা হয়। এই দাগগুলো দিয়ে রাখছি কেন, এখন আপনারা বুঝতে পারবেন। এভাবে একটা দাগ উপর দিকে উঠে যাবে, আবার এখান থেকে একটা দাগ এই ভাঁজে উপর দিকে উঠবে, আবার দেখুন এখান থেকে একটা দাগ উপর দিকে, এখান থেকে একটা। এভাবে ইচ্ছা মতো বেশ কিছু দাগ আঁকবেন। তাহলে খেয়াল করুন উপর দিকে কিন্তু ইচ্ছা মতো আমরা আঁকলাম। প্রথমে 4টি বড় পাতা আঁকবো আমরা। এই দাগগুলো ডাবল করব। সবগুলো দাগ আমরা ডাবল করলাম। এই পাতাটা কিভাবে আঁকবেন, সরিষা ফুলের বা সরিষার গাছের পাতা এই যে এইভাবে ঢেউ ঢেউ করে এটার সাথে মেলাতে হবে। ইচ্ছা মতো ঢেউ ঢেউ করে এই তো মিলে দিলাম। এটা আঁকতে আপনাদের যদি সমস্যা হয় তাহলে প্রথমত দেখুন এভাবে একটি শেপ দিয়ে রাখবেন। এভাবে যদি একটি শেপ দিয়ে রাখেন তাহলে আপনাদের জন্য আঁকা সুবিধা হবে। যদি হাতের নিয়ন্ত্রণ না থাকে, এই যে ঢেউ ঢেউ করে পানে এই দাগের বাইরে যাবে না। পাতার মাঝে এই দাগগুলো আপনারা ইজিলি আঁকতে পারবেন, এই শিরাগুলো। উপরে আমরা ফল আঁকবো। ফল মানে এখানে হচ্ছে সরিষা, কিছুটা দেখতে মরিচের মতো। এখান থেকে আরেকটি পাতা আঁকবো আমরা। এই ডালের মাথা থেকে আপনাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। ফুল কিভাবে আঁকবেন, 3টি পাপড়ি হবে, 1 2 3। আবার এখান থেকে উপর দিকে কিন্তু ত্রিভুজের মতো হবে, 1 2 3। এগুলোর মাঝে তিনটার মাঝে 3টি ফোঁটা হবে বা একটা ফোঁটা দিলাম। এবার ফুটন্ত ফুল আঁকতে হবে, এটার মাঝেও দাগ দিতে হবে। এই ছোট ছোট ফুলগুলো কিভাবে আঁকবেন, এটা অনেক সহজ। গম বীজের মতো চ্যাপ্টা আকৃতির গোল আঁকবেন, এর মাঝে একটা করে দাগ দিবেন। এটা খুবই সহজ। ছোট ড্রয়িং বা ছোট জিনিস অনেকে কঠিন মনে করে, সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। ছোট্ট একটা ফুল, এই পাশে আরো একটা ছোট্ট ফুল,
এভাবে করে কয়েকটা আঁকলেই সম্পূর্ণ হলো। চিকন পেন্সিলে আঁকলে সুবিধা হবে, অস্পষ্ট দাগগুলো গাঢ় করে আঁকতে হবে। সরিষার মাঝে এভাবে দানা দানা পেন্সিলের ফোঁটা ফোঁটা দাগ দিতে হবে। দেখুন সম্পূর্ণ একটি সরিষা উদ্ভিদ। যদিও সময় বেশি লাগলো আপনাদেরকে বোঝাতে, তবে ছবি আঁকাটা, এই চিত্র আঁকাটা অনেক সহজ। আপনি চাইলে পেন্সিল দিয়ে এভাবে ধরে, স্কেল দিয়ে ধরে পেন্সিলের এই শেডটি দিতে পারেন, তাহলে আলো ছায়া বোঝাবে। এক পাশে গাঢ় এবং এক পাশে হালকা থাকবে, এতে সুন্দর হবে। এই যে এগুলো যে মাটি, এই মাটিটি বোঝাতে একটু শেড দেওয়া ভালো বা আলো ছায়া। দেখুন পেন্সিল দিয়ে যদি এভাবে দাগ দেন, শিকড়টি সাদা রেখে এই পাশে একটু পেন্সিলের ঘষাঘষি করলে সুন্দর লাগবে। স্কেল দিয়ে সোজা করে এক স্কেল বাদ রেখে, দেখুন এই পাতা থেকে এক স্কেল বাদ রেখে একটি সোজা দাগ টানতে হবে। টানার পর চিকন পেন্সিল দিয়ে এই ফুল বরাবর একটা সোজা দাগ দিব, ফল বরাবর একটি সোজা দাগ দিব। সব কিছু উল্লেখ করে দিয়ে আমরা নিচে লিখলাম চিত্র একটি সরিষা গাছ। ভিডিওটি একটু বড় হলেও আশা করছি আপনি ভালোভাবে শিখতে পারবেন, নিজেই আঁকতে পারবেন। অবসর সময়ে কাউকে দিয়ে না আঁকিয়ে নিজেই আঁকুন।